Starting at time t equal to 0 from the origin with speed 1 meter per second, a particle follows a two-dimensional trajectory in the xy plane so that its coordinates are related by the equation y equal to x square by 2. The x and y components of its acceleration are denoted by ax and ay respectively. Then ax equal to 1 meter per second square implies that the particle is at origin, ay equal to 1 meter per second square. B, ax equal to 0 implies ay equal to 1 meter per second square at all times. C, at t equal to 0, the particle's velocity points in the x direction, এখানে x টা নেই, in the x direction. D, ax equal to 0 implies that at t এখানে t টা হতো, t ও নেই, at t equal to 1 second, the angle between the particle's velocity and the x-axis is 45 degree. তাহলে অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটাতে দেওয়া আছে একটা এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশনশিপ দেওয়া আছে, যে রিলেশনশিপটা ডিনোট করা আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2। তারপরে বলেছে যে চারটে কন্ডিশন দিয়েছে, চারটে কন্ডিশনগুলো আমাদের ট্রু না ফলস সেটা আমাদের যাচাই করে বলতে হবে। তাহলে আমাদের অঙ্কটা অ্যাপ্রোচ কিভাবে করব, প্রথমে দেওয়া আছে রিলেশনশিপটা দেওয়া আছে, তারপরে যেটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে যে the x and y components of its acceleration are denoted by ax and ay. তাহলে যদি ax equal to 1 meter per second square implies, তাহলে আমাকে ax টা বার করতেই হবে, অর্থাৎ অ্যাক্সিলারেশন আমাদের বার করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশন আমাদের বার করতে গেলে আমাদের কি করতে হবে, এটা সবাই জানে, যেটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েটটা করি আগে, ডিফারেন্সিয়েটিং with respect to time t, তাহলে কি হবে, dy by dt is equal to half constant 2x into dx by dt, এটা আমাদের ফার্স্ট রিলেশন। তাহলে dy by dt কি হচ্ছে 2x into dx by dt। আচ্ছা, dy by dt আমরা জিনিসটা কি, dy by dt মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ দ্য পজিশন অফ y উইথ রেসপেক্ট টু টাইম t। তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি যে ভেলোসিটি y vy, টা x রইল, dx বাই dt কে আমরা কি বলতে পারি, রেট অফ চেঞ্জ অফ পজিশন x উইথ রেসপেক্ট টু টাইম t, তার মানে vx। তাহলে এটা একটা ফার্স্ট রিলেশন আমরা পেলাম, দ্যাট ইজ রিলেশন নাম্বার 1। এবার কি করবো, অ্যাক্সিলারেশন বার করতে গেলে সিমিলারলি আমরা ওই রিলেশনশিপটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এই রিলেশনশিপটা আমরা এই পজিশন আছে dy বাই dt ইকুয়াল টু এক্স ইন্টু dx বাই dt, এই পজিশনে আমরা ছিলাম, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, d2y বাই dt2 ইকুয়াল টু x ইন্টু d2x বাই dt2 প্লাস dx বাই dt হোল স্কোয়ার। বোঝা গেল? এটা মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা থাকে, আমাদের ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা থাকে সেটা আমরা অ্যাপ্লাই করে এটা পাবো। তাহলে d2y বাই dt2 হচ্ছে আমাদের কি, রেট অফ চেঞ্জ মানে অ্যাক্সিলারেশন ay, আচ্ছা x ইন্টু d2x বাই dt2 কি, ax অ্যাক্সিলারেশন ইন টার্মস অফ x, আর dx বাই dt মানে ভেলোসিটি vx তার হোল স্কোয়ার। তাহলে এই আর একটা আমাদের রিলেশনশিপ পেলাম, দিস ইজ রিলেশনশিপ নাম্বার 2। তাহলে এই দুটো রিলেশনশিপ থেকে আমাদের এবার চারটে কন্ডিশন বলে দিয়েছে, চারটে কন্ডিশন আমাদের ট্রু না ফলস সেটা যাচাই করতে হবে। তাহলে আমরা কি করব, ফার্স্ট কন্ডিশনটা দেখি। ফার্স্ট কন্ডিশনটা আমাদের বলেছিল হচ্ছে ax ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় ইমপ্লাইজ, তাহলে দ্য পার্টিকেল ইজ অ্যাট অরিজিন, এবং পার্টিকেলটা অরিজিনে আছে, তাহলে ay ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে গিভেন কি আমাদের, গিভেন এখান থেকে শুরু করি, গিভেন হচ্ছে ax হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কি বলেছে, implies when the particle is at origin, particle is at origin। আচ্ছা, অঙ্কটা পড়ার সময় প্রথমে একটা পার্টিকেলটা যখন অরিজিনে থাকবে তার কিছু কন্ডিশন বলে দিয়েছিল, সেই কন্ডিশনগুলো একবার দেখে নিই। স্টার্টিং এট টাইম t ইকুয়াল টু 0 ফ্রম দ্য অরিজিন উইথ স্পিড 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে
যখন অরিজিন আছে তাহলে টি ইকুয়াল টু জিরোতে কি হবে, অরিজিনে আছে তাহলে এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, আর কি বলে দিয়েছে স্পিডটা বলে দিয়েছে, তার মানে ভি এক্স ইজ ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড। এটা আমাদের গিভেন, যেহেতু বলে দিচ্ছে পার্টিকেলটা একটা অরিজিন। এবার বলেছে আমাদের জিজ্ঞাসা করেছে যে এক্স যদি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার হয় আর পার্টিকেলটা যদি অরিজিনে থাকে, মানে এই কন্ডিশনগুলো যদি ট্রু থাকে, তাহলে কি এ ওয়াই কি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার বলা যেতে পারে? ইজ ইট ট্রু? এইটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা দেখি এবার কি করব। এ ওয়াই এই রিলেশনশিপটা আমরা বার করলাম, এ ওয়াই এই যে এখান থেকে আমরা বার করেছি, এ ওয়াই রিলেশনশিপটা আবার লিখে নিই। এ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ এক্স, এক্স ইন্টু এ এক্স প্লাস ভি এক্স স্কোয়ার, ভি এক্স স্কোয়ার। তাহলে এই রিলেশনশিপটা থেকে আমরা দেখি আমরা কি কি পাবো। এখানে বলে দিয়েছে এ এক্স ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এক্স হচ্ছে আমাদের জিরো, অরিজিনে বলে দিয়েছে জিরো, এক্স হচ্ছে 1 প্লাস ভি এক্স হচ্ছে 1, সেটাও বলে দেওয়া আছে। তাহলে এ ওয়াই দাঁড়াচ্ছে হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইটাই আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এ ওয়াই ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ারই আমাদের বেরোচ্ছে, তাহলে রিলেশনশিপ 1 হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ট্রু। বোঝা গেল? এইবার বি, কন্ডিশন বি আমাদের কি বলেছে, এ এক্স যদি এক্স ইকুয়াল টু জিরো, মানে ঠিক আগের কন্ডিশনটাই যে এক্স ইকুয়াল টু, না আগেরটা 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবার বলেছে এক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ এ ওয়াই ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাট অল টাইমস, অ্যাট অল টাইমস। তাহলে বলেছে এ এক্স যদি জিরো হয়, ইফ এক্স যদি জিরো হয়, আর বলেছে আর আচ্ছা, তাহলে দেন এ ওয়াই ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাট অল টাইমস কি না জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের কি হবে এখানে, when ax equal to 0 ay is equal to কত দাঁড়াবে, এক্স যদি দাঁড়ায় 0, এইখানটাতে এই রিলেশনশিপটাতে যদি আমরা বসাই, যদি এক্স এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার, ইজি। তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে এ ওয়াই ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার, এটার সাথে টি এর কোনো ফাংশন জড়িত নেই, নো, নট ডিপেন্ডেন্ট অন টি, নট ডিপেন্ডেন্ট অন টি। এখানে টি এর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে মানে টি যার ভ্যালু থাক, এ ওয়াই ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার। তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, এখানে আমরা বার করেইছিলাম, এই যে এখানে বার করেছি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, তার 1 মিটার/সেকেন্ড স্কোয়ার এইটা কনস্ট্যান্ট বিকজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি। তাহলে অ্যাট অল টাইমস এই যে কথাটা, এই কথাটা কিন্তু সত্যি, তাহলে ট্রু। তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো। আচ্ছা, সি, পার্ট সি তে দেখি আমরা কি বার করতে বলেছে। আচ্ছা, পার্ট সি আমাদের বলেছে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 দ্য পার্টিকেলস ভেলোসিটি পয়েন্টস ইন দ্য এক্স ডিরেকশন। তাহলে এবার দেখি কি কি করা যেতে পারে। অ্যাট টি ইকুয়াল টু 0 ভেলোসিটি ইন এক্স ডিরেকশন, এটা জিজ্ঞেস করেছে। মানে যখন টাইম হচ্ছে 0 তখন পার্টিকেলের ভেলোসিটিটা কি শুধু এক্স ডিরেকশনের উপরে নাকি ওয়াই ডিরেকশনের উপরেও ডিপেন্ডেন্ট, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এই রিলেশনশিপ 1 থেকে, এই রিলেশনশিপ 1 থেকে কি পেয়েছিলাম, ভি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ভি এক্স, ঠিক আছে। এবার অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, যখন টাইম শুরু হচ্ছে তখন অ্যাট এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 আর ভি এক্স ইকুয়াল টু 1, এটা আমাদের প্রথমেই বলে দেওয়া আছে কোয়েশ্চেনে, ঠিক আছে। তাহলে ভি ওয়াই হচ্ছে কি হবে, এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, জিরোটা যদি এখানে বসাই এই কোয়েশ্চেনে, তাহলে 0, ভি ওয়াই হচ্ছে 0, সরি এটা হ্যাঁ, ভি ওয়াই হচ্ছে 0। তাহলে এরপরে কি হবে, ভি এক্স এর ভ্যালু কি হবে, ভি এক্স এর ভ্যালু হবে 1, যেটা আমাদের বলে দেওয়া আছে ভি এক্স এর ভ্যালু হচ্ছে 1, কিন্তু ভি ওয়াই হচ্ছে 0। তাহলে আমাদের কিন্তু মানে ওয়াই ডিরেকশনে ওর কোনো ভেলোসিটি নেই, শুধু এক্স ডিরেকশনেই আছে।
তাহলে ভেলোসিটি ইন এক্স ডিরেকশন শুধু যেটা বলেছে যে ভেলোসিটি ইন এক্স ডিরেকশন, তাহলে এটা হচ্ছে ট্রু। এটা হচ্ছে আমাদের পার্ট সি এর অ্যান্সার। এবার আমরা আসি পার্ট ডি। পার্ট ডিতে কে বলেছে? পার্ট ডিতে বলেছে হচ্ছে এ এক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ, মানে যদি এ এক্স ইকুয়াল টু জিরো হয় অ্যান্ড অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পার্টিকেলস ভেলোসিটি অ্যান্ড দি এক্স অ্যাক্সিস ইজ 45 ডিগ্রি। তাহলে গিভেন হচ্ছে, গিভেন কন্ডিশন হচ্ছে এ এক্স ইকুয়াল টু জিরো আর অ্যাট টাইম টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে এইটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে একটা পার্টিকেল অ্যাকচুয়ালি গ্রাফটা যে ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ যেটা হয় সেটা খানিকটা এইরকম হয়। সরি, এটা আর একটু পরিষ্কার করে রাখি এখানে। খানিকটা এইরকম হয়। তাহলে পার্টিকেলটা টি ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড যখন হচ্ছে পার্টিকেলটা কোনো একটা পজিশনে এইরকম একটা পজিশনে দাঁড়াবে। আমরা যদি গ্রাফটা নাও জানি তাও কিন্তু এটা ড্র করতে হবে, পার্টিকেলটা কোনো একটা পজিশনে দাঁড়াবে। তাহলে বলেছে পার্টিকেলটার যে এই যে অরিজিনের সাথে এই অ্যাঙ্গেল থিটাটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা যদি ভি এক্স হয়, এটা যদি ভি ওয়াই হয়, তাহলে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হবে ওয়াই পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার হচ্ছে ভি ওয়াই বাই বেস, তাহলে ভি এক্স, তাহলে ভি ওয়াই আমরা একটা রিলেশনশিপ বার করেছিলাম না, ভি ওয়াই হচ্ছে এখানে ভি ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ভি এক্স, তাহলে ভি ওয়াই হচ্ছে এক্স ইন্টু ভি এক্স বাই ভি এক্স ইজ ইকুয়াল টু এক্স। এইবার বলেছে অ্যাট টাইম টি, অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। এখানে আমাদের প্রথমে কিন্তু বলে দিয়েছিল যে ভি এক্স হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। অরিজিন যখন ঠিক এই পয়েন্টে অরিজিন যখন, তখন এর ভ্যালু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হচ্ছে এর ভেলোসিটি। তাহলে 1 সেকেন্ড পরে ও ঠিক 1 মিটারই গেছে। 1 সেকেন্ড পরে যদি 1 মিটার পার সেকেন্ড যদি ও স্পিড হয়, তাহলে 1 সেকেন্ড পরে 1 মিটারই যাবে। তাহলে 1 সেকেন্ড পরে যদি 1 মিটার যায়, তাহলে এক্স ইকুয়াল টু 1 সেকেন্ড পরে টাইম টি ইকুয়াল টু 1, অ্যাট টাইম টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ডিস্টেন্স হচ্ছে মানে এক্সটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে এক্স একই যাবে। তাহলে ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে থিটা কত ভ্যালু? ট্যান ইনভার্স 1। তাহলে ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। এটা আমাদের ফোর্থ পার্টের অ্যান্সার।